দক্ষ ডাক্তার হওয়ার উদ্দেশ্যে যারা আমার সঙ্গে ফেসবুকে ও ইউটিউবে যুক্ত হয়ে আছেন তাদের উদ্দেশ্যেই আমি সপ্তাহে 2 দিন ওষুধ নিয়ে আলোচনা করি। আজকে 87তম ওষুধ নিয়ে আলোচনা করি। সমস্ত ওষুধগুলোই হার্ট ডিজিজের উপর নির্ভর করে আমি আলোচনা করছি, অর্থাৎ আমরা যেন আগামী দিনে হার্ট চিকিৎসায় দক্ষ হয়ে উঠতে পারি, মানুষ যেন অপারেশন না করে হার্টের চিকিৎসা করতে পারে, সে উদ্দেশ্যেই আমার এই আলোচনা। সেই কারণেই ওষুধগুলো প্রায় হার্টের উপরে এখন আলোচনা করে থাকি। 100টি ওষুধ আলোচনা করব, আজকে 87তম, আর 13টি ওষুধ থাকবে। আমি চেষ্টা করব ডিসেম্বর মাসের ভিতরে শেষ করতে। ধন্যবাদ। চলে আসি এখন। কথা হচ্ছে যেই ওষুধটির নাম সেটা মার্কোসা থেকে তৈরি, স্পাইডার আমরা যারা বলি ইংরেজিতে, সেই ওষুধটির নাম হচ্ছে ল্যাক্টোড্যাক্টাস ম্যাকটান্স। আমি আবার উচ্চারণ করছি, ল্যাক্টোড্যাক্টাস ম্যাকটান্স। ল্যাক্টোড্যাক্টাস ম্যাকটান্স। দেখেন, এগুলোটার মার্কোসা থেকে তৈরি। এগুলো রেয়ার মেডিসিন। অনেক সময় ওষুধও জোগাড় করা আমাদের পক্ষে হয়তো কঠিন হতে পারে, কিন্তু দক্ষ ডাক্তার উদ্দেশ্যে এবং হার্টের উদ্দেশ্যে যদি আমরা শুরু করি তাহলে আমরা নিশ্চয়ই এ সকল ওষুধ জোগাড় করার চেষ্টা করব। চলে আসি তাহলে কি ব্যাপারটা ঘটে। এই যে মার্কোসা কথা বললাম, সেই মার্কোসা যদি কাউকে কামড়ায় তাহলে ধনুষ্টঙ্কারের মতন রোগ হয় এবং দীর্ঘদিন সেটা স্থায়ী হয়, সহজে ভালো হয় না, তার বিষাক্ততা। সেই বিষাক্ততা থেকেই তৈরি এই ওষুধটি, সেই কারণেই সেটা হার্টের উপরে অনেকটা কাজ করে। তাহলে চলে আসি এই লক্ষণগুলো কি কি। এমন প্রথম লক্ষণ, রোগী খাবি খাবি করে, শ্বাসকষ্ট, অর্থাৎ মনে হয় যেন শ্বাস রোধ হইয়া যাইবে। তাইলে আমরা বুঝতে পারলাম এটা শ্বাসকষ্টের উপর সবচেয়ে কাজ বা লক্ষণটা বেশি। দ্বিতীয় হচ্ছে হৃৎপিণ্ডের তীব্র ব্যথা। ওই ব্যথা 2 কাঁধ পর্যন্ত বা 2 হাত বাহু পর্যন্ত সরাইয়া পড়ে এবং অসাড় বোধ হয়, অর্থাৎ 2 হাতেই তার এই আমরা যেটা বললাম কাঁধ পর্যন্ত, এই লক্ষণটা এই ওষুধে প্রবলভাবে দেখা যায়, অন্যান্য ওষুধের সেটা পার্থক্য। 3 নম্বর, বুকের মাংস, নাড়ি এবং পেশিতে সংকোচ বোধ এবং নাড়ির দুর্বল, সুতার মতো সরু ও দ্রুত। এই 3টা লক্ষণ। আরেকটা লক্ষণ বলেই শেষ করব, ওষুধটাকে মনে রাখার মতন লক্ষণ, অর্থাৎ দেহ পাথরের মতন ঠান্ডা শীতল। আমরা যদি চর্ম বলি অথবা দেহ বলি, যাই বলি না কেন, সেই দেহ যদি পাথরের মতো ঠান্ডা হয়ে থাকে তাহলে আমরা এই ওষুধটা সহজেই প্রয়োগ করতে পারবো হার্ট ডিজিজের ক্ষেত্রে। অর্থাৎ হৃৎপিণ্ডের যদি কোনো ট্রাভেলস হয়ে থাকে, ট্রাভেলসের কারণে এই লক্ষণগুলো যদি দেখা দেয় তাহলে অনায়াসেই এই ওষুধটা আমরা প্রয়োগ করতে পারব। তাহলে আমরা লক্ষণ জানলাম। আমরা এখন যাব কি আর কাজ করে। এটা রক্তের জমাট বাঁধার ক্ষমতা কমিয়ে দেয়, অর্থাৎ জমাট বাঁধার ক্ষমতা থাকে না। অনেক সময় আমরা যারা হার্টের রোগী তারা রক্তকে তারল্য করার জন্য অনেক সময় অ্যাসপিরিন বা অন্য জাতীয় জিনিস খেয়ে থাকেন, রক্তটা যেন জমাট না বাঁধে। ঠিক এটাও সেই উপকারটা করে, অর্থাৎ জমাট বাঁধার ক্ষমতা সে কমিয়ে দেয়, তাতে করে রক্ত খুব সবল থাকে। তাহলে এই ধরনের রোগীকে আমরা যদি এই ওষুধ প্রয়োগ করি তাহলে আর তার অ্যাসপিরিন খাওয়ার কোনো প্রয়োজন পড়বে না বলে আমার বিশ্বাস। তাহলে চলে আসি তাহলে কি কি রোগে সেটা কাজ করে। সচরাচর যেহেতু সেটা হার্ট রোগ ছাড়া আর হার্ট, শ্বাসকষ্ট এবং বুকের ব্যথা এগুলি ছাড়া আর এটার কোনো কাজ নেই। ইভেন শোধের উপরও তার কোনো কাজ নেই। তাহলে চলে আসি এই ওষুধটা কিসের ওষুধের সঙ্গে তুলনা করা যাইতে পারে। তাহলে আমরা চলে আসি, তুলনীয় ওষুধ হচ্ছে ল্যাকটাস গ্র্যান্ডি, যেটা আমি আলোচনা করেছি, ক্যাকটিগাস, স্প্যাজেলিয়া, এই যে ওষুধগুলো যেগুলো হার্টের উপরে আমরা আলোচনা করেছি, আর লাস্ট হলো টোবেকাম। এই 4টা ওষুধের সঙ্গে এই ওষুধের তুলনা করা যাইতে পারে অবস্থা ভেদে। চলে আসি আমরা কিভাবে প্রয়োগ করব। যদিও শততম পদ্ধতির বই পুস্তকে লেখা তখন পাওয়ার 6Xের উপরে ব্যবহার করা হতো না, কিন্তু আমরা যখন 50তম পদ্ধতি প্রয়োগের যুগে প্রবেশ করেছি তাহলে আমাদের ওষুধগুলো 50তম পদ্ধতিতে প্রয়োগ করা উচিত বলে আমি মনে করি। আশা করব যারা দক্ষ ডাক্তার হওয়ার উদ্দেশ্যে আমার সঙ্গে একত্রিত হয়েছেন তাদের সবাইকে আহ্বান জানাবো 50তম পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতি বা প্রয়োগ করা থেকে বিরত থাকার চেষ্টা করবেন।
না পারলে সেটা হচ্ছে অন্য কথা। বিরত থেকে আমরা যেন মানুষের সেবা দিয়ে সকল রকমের জটিল রোগ অপারেশনযোগ্য আমরা ভালো করতে পারি। তাহলে মাত্রাটা কি হবে, অর্থাৎ আমরা M1 M2 থেকে শুরু করব, অবস্থা ভেদে দিনে 2 বার 3 বার বা 4 বার প্রয়োগ করব। M1 M2 যদি কাজ না করে 3 4 দিয়েও দেখব, যদি কাজ না করে আমরা হাই পাওয়ারের দিকে আর যাব না। তাই ছোট্ট ওষুধটি মনে রাখার আহ্বান জানিয়ে আজকে আমি এই আলোচনা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।